আমি আপনাদের সাথে যুক্ত হচ্ছি সৌদি আরবের রিয়াদের মেডিনোভা কমপ্লেক্সের হলরুম থেকে। আপনারা জানেন যে মেডিনোভা ক্লিনিক দীর্ঘদিন যাবৎ এখানে প্রবাসীদের জন্য কাজ করছে। তো আজকে এই প্রবাসীদের মাঝে যারা কাজ করছে সে সম্মাননা প্রদান করছেন আজকের এই মেডিনোভা সংস্থা। তো আজকে আমি যেখানে দাঁড়িয়ে আছি সেই সম্মাননা অনুষ্ঠানে আজকে যারা কর্তৃপক্ষ এখানে আছেন, যারা সাংবাদিকদেরকে সম্মাননা দিচ্ছেন, তাদের সাথে আমি কথা বলবো এবং এই মেডিনোভা ক্লিনিক থেকে শুরু করে আজকে মেডিনোভা যে সংস্থা হয়েছে সেই সংস্থাকে তারা কীভাবে এগিয়ে যাচ্ছেন এবং প্রবাসীদের জন্য ওনারা কী কাজ করছেন সেই বিষয় নিয়ে আমি এখন যারা কর্মকর্তা আছেন এখানে মেডিনোভা সংস্থার তাদের সাথে কথা বলবো। আজকে আপনারা এই মেডিনোভা কমপ্লেক্স থেকে সাংবাদিকদের সম্মাননা প্রদান করছেন। এছাড়া আমি দেখছি যে আজকের এই প্রোগ্রামে আপনাদের অনেক কমিটমেন্ট আছে, প্রবাসীদের জন্য আপনারা অনেক কিছু করতে চাচ্ছেন। তো এই যে করতে চাচ্ছেন এই জিনিসটার ব্যাপারে আপনার অভিমত কি এবং আপনি একজন চেয়ারম্যান হিসাবে মেডিনোভা কমপ্লেক্সের ভবিষ্যৎ কী, ভবিষ্যতে আপনাদের পথ চলা কী? জি, ধন্যবাদ আর টিভির প্রতিনিধি সম্মানিত বশির ভাইকে। আসলে আমরা প্রবাসীদের জন্য আমাদের বর্তমানে তিনটি প্রতিষ্ঠান তৈরি হয়েছে। একটি হচ্ছে মেডিনোভা মেডিকেল সেন্টার, আরেকটি হচ্ছে মেডিনোভা ফার্মাসি, আরেকটি হচ্ছে মেডিনোভা অপটিক্যালস। এই তিনটি প্রতিষ্ঠান এখন বর্তমানে রেডি। আর আমাদের উদ্দেশ্য হচ্ছে এই প্রতিষ্ঠানগুলো হচ্ছে প্রবাসী বাংলাদেশিদের জন্য। যে সমস্ত প্রবাসী বাংলাদেশিরা এখানে আছেন সৌদি আরবে, সবার জন্য আমাদের এই প্রতিষ্ঠানগুলো ওপেন করা, যাতে করে প্রবাসীরা বাংলা ভাষায় কথা বলে এখান থেকে চিকিৎসা সেবা নিতে পারেন। এবং আমাদের ভবিষ্যতে অনেক পরিকল্পনা আছে। ইনশাল্লাহ আমরা ভবিষ্যতে প্রবাসীদের যত ধরনের সমস্যা আছে সকল সমস্যা প্রবাসীদের পাশে ইনশাল্লাহ মেডিনোভা থাকবে। আমরা সকল ক্ষেত্রেই প্রবাসীদের স্বাস্থ্যসেবা এবং স্বার্থ সুরক্ষা ইনশাল্লাহ আমরা কাজ করব। আরেকটা জিনিস আমি দেখছি যে আপনারা এই অনুষ্ঠানের মাধ্যমে ঘোষণা দিচ্ছেন যে প্রবাসীদের লাশ পাঠানোর ব্যাপারে। আপনারা জানেন যে একজন লাশ পাঠাতে প্রায় 12-13 হাজার রিয়াল লাগে। এই শ্রমিকের যারা এখানে শ্রমিক আছেন তাদের পক্ষে এত টাকা দিয়ে লাশ পাঠানো খুব মুশকিল হয়ে যায়। তো এই ব্যাপারটি আপনারা যে উদ্যোগ নিয়েছেন সেই ব্যাপারে আপনার অভিমত কী? আসলে আমাদের অভিমত হচ্ছে এই সৌদি আরবে প্রবাসী বাংলাদেশি 33 লক্ষের উপরে এখানে আছে। এই প্রবাসীরা যদি আমাদের এখান থেকে ট্রিটমেন্ট নেয়, ইনশাল্লাহ আমাদের এই প্রতিষ্ঠান শুধু রিয়াদে আজিজিয়াতে নয়, আমরা ধীরে ধীরে জিদ্দা, দাম্মাম এবং সারা সৌদি আরবে ইনশাল্লাহ আমাদের এই প্রতিষ্ঠানগুলোকে আমরা ছড়িয়ে দেব। আপনারা প্রবাসীরা যারা যেখানে আছেন আমাদের এখানে আসলে ইনশাল্লাহ আমরা সঠিক ট্রিটমেন্টটা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। এখান থেকে আমাদের যে ইনকাম হবে সেই ইনকামের একটা অংশ আমরা প্রবাসীদের এই সমস্যাগুলো যেগুলি আছে, যেমন লাশের ব্যাপারে ইনশাল্লাহ আমরা আমাদের পরিকল্পনা হয়েছে। ইনশাল্লাহ আমরা এই লাশ দেশে পাঠানোর ক্ষেত্রে যত টাকা লাগে ইনশাল্লাহ আমরা এগুলি সম্পূর্ণ খরচ দিয়ে যে সমস্ত অসহায় প্রবাসীর লাশ এই দেশে আছে সেই লাশটা ইনশাল্লাহ আমরা দেশে তার ফ্যামিলির কাছে ইনশাল্লাহ আমরা পৌঁছানোর ব্যবস্থা করব। আপনি সৌদি আরবের একজন উদ্যোক্তা, আমরা যতটুকু জানি আপনার উদ্যোগে অনেক কিছু হচ্ছে। তো আজকে আপনি মেডিনোভার একজন ডাইরেক্টর, সব কিছু মিলিয়ে আপনাদের আজকের এই প্রতিষ্ঠান সম্পর্কে আপনাদের যে কমিটমেন্ট সেই কমিটমেন্টের ব্যাপারে আপনার অভিমত? ধন্যবাদ বশির সাহেব। আসলে আমরা মেডিনোভা মেডিকেল সেন্টারের মাধ্যমে আমরা যারা চিকিৎসা বঞ্চিত মানুষদেরকে আমরা মূলত অনেকে আছে যারা টাকা দিয়ে চিকিৎসা নিতে পারে না, আমরা ওনাদের পাশে আছি। ইভেন অনেকে বাংলাদেশে আসলে অনেক খরচের কারণে বাংলাদেশে লাশটা পাঠাতে পারে না। আমরা আমাদের প্রতিষ্ঠানের মাধ্যমে আমরা চেষ্টা করব ইনশাল্লাহ সহযোগিতা করব যাতে ফার্স্ট লাশটা পাঠাতে পারে। আর আমরা ইনশাল্লাহ এই মেডিনোভা মেডিকেলের আজিজিয়ার এখানে যে ব্রাঞ্চ আছে, আমরা ইনশাল্লাহ আমাদের যে পরিকল্পনা আছে আমরা অনেক আমরা ফার্মেসি করব পুরো সৌদি আরবে। ইভেন আমরা নেক্সট আমাদের জুবাইলে, দাম্মামে, জিদ্দা আমাদের অনেক পরিকল্পনা আছে বাংলাদেশ। এছাড়াও আমরা জানতে পারছি যে জুবাইলে আপনাদের একটা মেডিকেলে 2 নম্বর মেডিকেলের যে একটা প্রতিষ্ঠান হচ্ছে, তো এই প্রতিষ্ঠান কতটুকু আপনার? জি, আমাদের যে জুবাইলে যে প্রতিষ্ঠান হওয়ার কথা ওটা অলরেডি আমরা একটা বিল্ডিং আমাদের কোম্পানি অলরেডি কিনে ফেলছে। মেডিনোভা মেডিকেল সেন্টার ইনশাল্লাহ সেকেন্ড ওইখানে হবে ইনশাল্লাহ। তো আপনাদের দোয়া চাই। ইভেন
আপনারা সবসময় আমাদের পাশে থাকবেন, তাহলে আমরা এগিয়ে যেতে পারবো ইনশাআল্লাহ। আমরা বাংলাদেশকে নতুন এক দিগন্তে নিয়ে যেতে পারবো ইনশাআল্লাহ। ইভেন আমি আপনার মাধ্যমে বলতে চাচ্ছি যে আমাদের এখানে 32 লক্ষ বাংলাদেশি, 33 লক্ষ বাংলাদেশি আসে। আমাদের দেখেই অনেকে বিজনেস শিখবে ইনশাআল্লাহ। এখানে অনেক সম্ভাবনা আছে সৌদি আরবে। আমি চাই সবাই এখানে ব্যবসা করুক ইনশাআল্লাহ, সবাই বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাক। আপনি দীর্ঘদিন সৌদি আরবে প্রবাসী হিসাবে কাজ করছেন এবং আজকে মেডিনোভা যে সংস্থা সেটার আপনি ডাইরেক্টর হিসাবে কাজ করছেন। তো আসলে আজকের যে মেডিনোভা ক্লিনিক সাংবাদিকদের সম্মাননা দিচ্ছেন এবং আপনাদের কিছু কমিটমেন্ট আছে, সেই কমিটমেন্টগুলো আমরা শুনলাম। তো এই কমিটমেন্টগুলোর ব্যাপারে আপনার অভিমত কী? বিসমিল্লাহির রহমানির রহিম। ধন্যবাদ আবুল বশির ভাই, আরটিভির পরিবারকে আমাদেরকে সুন্দরভাবে এই হসপিটাল পরিচালনা করার জন্য। আপনারা মাঝে মাঝে যে আমাদেরকে এত সম্মানিত করেন সমস্ত সাংবাদিক ভাইরা, তা আমি সমস্ত সাংবাদিক ভাইদেরকে আমাদের মেডিনোভার পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। আর বশির ভাই, আপনি যে প্রশ্ন করছেন, আমরা এখানে যারা ডাইরেক্টর আছে, আমাদের চেয়ারম্যান সাহেব অলরেডি ঘোষণা দিয়েছে আমরা কি করব, ভবিষ্যতের আমাদের পরিকল্পনা কি। তো ইনশাল্লাহ আমরা যারা ডিরেক্টর আছি, আমরা চেয়ারম্যান সাহেবকে সবসময় সহযোগিতা করব। উনি যে ওয়াদা করছেন এই ওয়াদা বাস্তবায়ন করার জন্য। আমার আরেকটা কথা প্রবাসীদের কাছে আমার দাবি, আমরা যে এত ওয়াদা করছি, আমিও চাই আমাদের বাংলাদেশি প্রবাসী ভাইয়েরা এই মেডিনোভা মেডিকেল সেন্টার যে রিয়াদে আজিজিয়াতে আছে, ওনারা যাতে এই হসপিটাল চিকিৎসা নেন। কারণ আমরা একটা আধুনিক সিস্টেমে নতুন টেকনোলজির মাধ্যমে আমরা যে মেশিনপত্র দিয়ে আমরা যে মেডিকেলটা এখানে করছি, এমআরআই থেকে ধরে সিটি স্ক্যান ধরে, আমি দেখি না যে কোনো ইন্ডিয়ান কোনো বাংলাদেশি কোনো প্রতিষ্ঠান, এত বড় কোনো প্রতিষ্ঠান এখন এই এরিয়াতে আছে। আপনারা আজকে এই যে মেডিনোভা ক্লিনিকের আজকের যে অনুষ্ঠান, সম্মাননা অনুষ্ঠান, আপনাদেরকে সম্মাননা দিচ্ছেন সাংবাদিকদের। তো এই সম্মাননা অনুষ্ঠানে এসে আপনারা দেখেছেন অনেক কমিটমেন্ট। এই কমিটমেন্টগুলোর ব্যাপারে আপনাদের অভিমত কী, বা আপনারা কি চিন্তা করছেন? প্রথমে ধন্যবাদ জানাচ্ছি আরটিভিকে। আমরা সৌদি আরব প্রবাসী সাংবাদিক ফোরাম নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটিকে বাংলাদেশি মালিকানা প্রতিষ্ঠান রিয়াদের বুকে যারা ইতিমধ্যে আলোড়ন সৃষ্টি করেছে মেডিনোভা কমপ্লেক্স, তাদেরকে আমরা ধন্যবাদ জানাই আমাদেরকে আজকে এখানে এনে সম্মানিত করার জন্য। গভীর রজনী পর্যন্ত তাদের ডিরেক্টর, তাদের কর্মকর্তা এবং শেয়ার হোল্ডাররা এখানে স্বতঃস্ফূর্তভাবে আজকের অনুষ্ঠানকে সফলতা করার জন্য তারা সময় দিচ্ছেন। তাই আমরা সৌদি আরব প্রবাসী সাংবাদিক ফোরামের পক্ষ থেকে আরও ধন্যবাদ জানাচ্ছি। তো আমরা তাদের যে প্রতিশ্রুতি দেখেছি, আমরা আশা করি তারা যদি এই প্রতিশ্রুতি তারা রক্ষা করেন, প্রবাসীদের কল্যাণে কাজ করেন, বাংলাদেশের মান সম্মান ইজ্জতকে এবং বাংলাদেশের ঐতিহ্যকে এবং বাংলাদেশের লাল সবুজের পতাকাকে যদি তারা রিয়াদের বুকে প্রতিষ্ঠিত করতে চান, সেই প্রতিশ্রুতিগুলোকে তাদেরকে রক্ষা করতে হবে। তো আমরা আশা করি তাদের মধ্যে যেই নতুন ব্যবসায়ীদেরকে আমরা দেখেছি, যারা এখানে ইনভেস্টর ইতিমধ্যে হয়েছেন, যারা এখানে কথা বলেছেন যে তারা শুধুমাত্র মানবতার সেবার জন্য, প্রবাসীদের সেবার জন্য এই প্রতিষ্ঠানটিতে তারা শেয়ার হয়েছেন। আপনি এই মেডিনোভা মেডিকেল কমপ্লেক্সের একজন ডাইরেক্টর হিসেবে আছেন, সামাজিকভাবে রাজনৈতিকভাবে আপনার একটা অবস্থান আছে। এই অবস্থান থেকে আজকের এই মেডিনোভা কমপ্লেক্সের আজকে আপনাদের যে কমিটমেন্ট, এই ব্যাপারে আপনার অভিমত? ধন্যবাদ আরটিভির বড় চিফ বশির ভাই। আসলে মেডিনোভা দীর্ঘদিন ধরে আসলে কঠোর পরিশ্রম করে যাচ্ছে। ক্যাপাচ সাহেবের নেতৃত্বে বিশাল বড় একটা মার্কেটিং টিম নিয়ে দীর্ঘ আজকে 3 বছর অক্লান্ত পরিশ্রম করে আজকে এই পর্যায়ে নিয়ে এসেছে। আমরা যারা আছি আশা করব ইনশাল্লাহ মেডিকেল থেকে ভালো একটা রিয়াদ তথা বাংলাদেশি ভালো একটা পাবে। আর একটা প্রবাসীরা খুব সহযোগিতা পাবে। আর একটা জিনিস আপনি জানেন, এখানে রিয়াদে বাংলাদেশ বিশাল কমিউনিটি। এখানে একটা শুধু মেডিকেল না, আমি মনে করব এখানে আরও যারা উদ্যোক্তা আছেন, ইনভেস্টর আছেন, ওনারা এইসব ব্যবসায় এগিয়ে আসবেন। বিশেষ করে আপনারা দেখেন ইন্ডিয়ানরা কিন্তু একটা দুটো না, অনেকগুলা ক্লিনিক এখানে প্রতিষ্ঠিত করেছে। ওনাদের মধ্যে কোনো ভেদাভেদ নাই, কোনো কিছু নাই। আপনি শুধু একটা জিনিস দেখেন, শিপা আল জাজিরা, বদরুদ্দিন একই বিল্ডিংয়ে একই ছাদের নিচে, এরা কিন্তু ইন্ডিয়ান ব্যবসা বাণিজ্য করে যাচ্ছে। তো আমরাও মনে করবো ক্যাপায়েত সাহেবের উদ্যোগে যে মেডিনোভা যে কমপ্লেক্স এখানে দাঁড়িয়ে করে গেছেন,
এরকম বাংলাদেশিদের মধ্যে ভেদাভেদ না থেকে সবাই মিলে এই দেশটাকে এগিয়ে নিয়ে যাবে এবং আরও অনেক মেডিকেল কমপ্লেক্স হবে, যেমনটা বদরুদ্দিন শিপাল জাজিরা একই ছাদের নিচে করছে। আমরাও বলবো আপনারা যারা হিংসা বিদ্বেষ ভুলে গিয়ে একই ছাদের নিচে এসে একজন বাংলাদেশি হিসেবে বাংলাদেশকে তুলে ধরেন, বাংলাদেশের বিশেষ করে রেমিটেন্স যোদ্ধা যারা আছে তাদের সুযোগ করে দেন, কর্মের সুযোগ করে দেন। ধন্যবাদ আরটিভির বড় চিফ বশির ভাই, সৌরভ হোসেন, ধন্যবাদ সবাইকে। আপনি এই মেডিনোভা মেডিকেল সংস্থার একজন ডাইরেক্টর হিসেবে কাজ করছেন এবং প্রবাসীদের জন্য আপনারা কাজ করবেন বলে একটা কমিটমেন্ট আছে। তো আজকের এই সাংবাদিকদের সম্মাননা যে দিচ্ছেন আপনারা, এই সম্মাননা দেওয়ার পিছনে এবং আপনারা যে প্রবাসীদের জন্য কাজ করবেন সেই অনেক কমিটমেন্ট নিয়ে আপনারা এগিয়ে যাচ্ছেন। তো আসলে এই ব্যাপারে আপনার অভিমত কী? ধন্যবাদ আরটিভি বশির ভাইকে। আসলে কমিটমেন্টটা এইরকম একটা জিনিস, আমরা প্রবাসী দিয়ে কাজ করবো, আমরা অনেক কিছু দেখতে পাচ্ছি, তো আমাদের চোখের সামনে অনেকেই অনেকভাবে পড়ে আছে, অনেকভাবে আমরা দেখছি, সেই জিনিসটা নিয়ে আমরা কাজ করব। তো সবাই জানি একটা মানুষ মারা গেলে লাশটা জানি দেশে যাইতে পারে ভালোভাবে, এই জিনিসটা নিয়ে কাজ করব। আর আমাদের আপনি এই মেডিনোভা কমপ্লেক্সের মার্কেটিং অফিসার হিসেবে কাজ করছেন, তো আসলে এই যে মার্কেটিং অফিসার হিসেবে কাজ করার পরিপ্রেক্ষিতে প্রবাসীদের দরবারে গিয়ে আপনি কী বুঝতে পারছেন বা প্রবাসীরা কী চাচ্ছেন এই মেডিকেল থেকে? ধন্যবাদ আপনাকে। সর্বপ্রথম আপনার মাধ্যমে এই সৌদি আরবের সমগ্র প্রবাসীদেরকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানাচ্ছি। এবং আপনার প্রশ্ন অনুযায়ী যে বিষয়টা আসছে যে মার্কেটিং ম্যানেজার হিসাবে আমি যেই প্রত্যেকটা দৌড় ঘুরে যাচ্ছি, মানুষের অবস্থা কি দেখছি, আসলে অ্যাকচুয়ালি এই দেশে যেটা আমি দেখছি এই পর্যন্ত সেটা হচ্ছে এখানকার ম্যাক্সিমাম মানুষ হচ্ছে বিভিন্ন জায়গা থেকে নির্যাতিত, প্রতারিত। সো ওই ধরনের ওই ধরনের মানুষগুলোকে নিয়েই হচ্ছে আমাদের হাতকে শক্তিশালী করা। কারণ নির্যাতিত মানুষ যখন একবার রুখে দাঁড়ায়, দুনিয়া পাল্টে দেয়। ওই দুনিয়া পাল্টানোর দিক থেকেই আমরা ইনশাল্লাহ আজকের এই মেডিনোভা মেডিকেল কমপ্লেক্স অবশ্যই ইনশাল্লাহ আগামী কয়েক বছরের ভিতরে আমরা এই মেডিনোভা মেডিকেল কমপ্লেক্সকে অবশ্যই প্রত্যেকটা মানুষের দৌড়প্রান্তে নিয়ে যাব এবং প্রত্যেকটা প্রবাসীর সেবা নিশ্চিত করেই ফিরবো ইনশাআল্লাহ। আপনি মেডিনোভা কমপ্লেক্সের ডাইরেক্টর হিসেবে কাজ করছেন এবং আজকে আমরা দেখছি যে সাংবাদিকদের সম্মাননা দিচ্ছেন। ইভেন আজকে আপনাদের এই অনুষ্ঠানের মাধ্যমে আপনারা অনেক কিছু জানান দিচ্ছেন এবং অনেক কমিটমেন্ট আপনাদের দেখলাম। তো এই যে কমিটমেন্টগুলো এবং আপনারা যে এগিয়ে যাচ্ছেন, পথ চলাটুকু কী? আসসালামু আলাইকুম, ধন্যবাদ আরটিভির বশির ভাইকে, সকলের প্রতি সালাম। আমরা আরটিভি মাধ্যমে আমরা মেডিনোভার সব ডাইরেক্টর শেয়ারহোল্ডারকে জানিয়ে দিতে যাচ্ছি যে আমরা এখানে যে কমিটমেন্ট করছি, যে আমাদের কেফাতুল্লাহ ভাই বলছে লাশের ব্যাপারে, আমরা আমাদের অর্থায়নে আমরা দেশে লাশ পাঠাবো, 10,000 লাগুক 15,000 লাগুক সবাই আমরা মিলে একাত্রতে বার বসে আমরা সবাই পাঠাবো এখানে লাশ। এবং কি আমাদের ভাই ব্রাদার নিয়ে আমি এখানে আছি অনেক দিন যাবৎ, 25 বছর যাবৎ আছি। এই সৌদি আরবে অনেক জিনিস দেখছি, লাশ পড়ে থাকছে, কত লাশ এখানে যাচ্ছে ওখানে যাচ্ছে, কোনো লোক চিকিৎসা বাবদ সৌদি আরবে মারা যাচ্ছে। ইনশাআল্লাহ মেডিকেল, এই মেডিনোভা মেডিকেলের আর কোনো বাংলাদেশি প্রবাসীদের বাইরে কোনো ভয় থাকবে না যে मेडिनोवा कॉम्प्लेक्स है, उसका काम चल रहा है, उधर उसका कमिटमेंट है, उसका बारे में आपको बात क्या है? एक्चुअली मैं आया इधर आज मेडिनोवा मेडिकल कॉम्प्लेक्स जो है इसका आयोजन था इधर, तो मैं बहुत अच्छा लगा देख के कि मतलब हम जो एक्सपेक्टेट्स हैं ये लोग मिल करके एक अच्छा काम कर रहा है, एक अच्छा इनिशिएटिव है, तो बहुत अच्छा लगा देख के। एक्सपेक्टेशन क्या है आपको? इस एक्सपेक्टेशन यही है कि जो एक्सपेक्टेट्स हैं बेसिकली उनको जो है इसका फ़ायदा मिलना चाहिए। वो लोग का जो है, ये लोग का मैंने विज़न सुना, सबका विज़न वेरी क्लियर है कि जो एक्सपेक्टेट्स हैं उन्हें ही मतलब इसका बेनिफिट अच्छा से मिले, क्योंकि बहुत सारे लोग हैं जिसको अच्छा ट्रीटमेंट नहीं मिल पाता है। तो ये लोगों का जो कोशिश है कि उन्हें अच्छा बेहतर ट्रीटमेंट दिया जाए और लो कॉस्ट में दिया जाए, ताकि ईजिली जो है सब लोग यहाँ पे आए, अप्रोच करें इन लोगों से और यहाँ पे इसका फ़ायदा उठाए। हर एक इंसान को जो भी एक्सपेक्टेट्स है खास करके उनको जो है अच्छा यहाँ पे चिकित्सा सुविधा।
আপনি মেডিনোভা মেডিকেলের আজকের এই অনুষ্ঠানে আপনি এসেছেন এবং আপনি ডাইরেক্টর হিসেবে কাজ করছেন। তো এই যে কাজ করার ফাঁকে আপনাদের যে কমিটমেন্ট প্রবাসীদের প্রতি বা আপনারা আপনাদের জীবনকে এই মেডিকেলের মাধ্যমে আপনারা গড়ে নিচ্ছেন, তো এই ব্যাপারগুলো নিয়ে আপনার অভিমত কি? জি, আসসালামু আলাইকুম, ধন্যবাদ আরটিভি চ্যানেলকে। আমি একজন গ্রুপের ডাইরেক্টর, আর গ্রুপ থেকে তৈরি আজকে মেডিনোভা মেডিকেল কমপ্লেক্স। মেডিকেল কমপ্লেক্স তৈরি হয়েছে শুধু প্রবাসীদের সেবা দেওয়ার জন্য। আমরা অনেক প্রবাসী এখানে ঠিকমতো সেবা পাচ্ছি না, প্রতারিত হচ্ছি। অনেক হাসপাতালে গিয়ে আমরা কথা বলতে পারছি না মন খুলে। আর সেই জন্যই আমাদের এই মেডিনোভা মেডিকেল কমপ্লেক্স তৈরি করা, শুধু আমাদের সেবা দেওয়ার জন্য। আর আমি বিশেষভাবে উদারতা আহ্বান করব, আমাদের বাংলাদেশে যারা রেমিটেন্স যোদ্ধা এখানে আছেন, প্রবাসী বাংলাদেশে আছেন, সবাই এখানে আসবেন, সুচিকিৎসা নেবেন। আপনারা দেখেছেন আমি এতক্ষণ পর্যন্ত এখানে যারা মেডিনোভার কর্মকর্তা আছেন, আজকে যে প্রবাসী সাংবাদিকদের যে সম্মাননা দিচ্ছেন, ওনাদের সাথে কথা হয়েছে। এবং আসলে এই মেডিনোভা ক্লিনিক ওনারা চাচ্ছে যে ওনাদের যে সংস্থা, মেডিনোভা সংস্থা থেকে প্রবাসীদের সুখ দুঃখ এবং তাদের যে বিনা পয়সা যে চিকিৎসা সেটার ব্যবস্থা করবেন। ইভেন যারা লাশ পাঠানো নিয়ে দীর্ঘদিন এখানে ঝামেলায় আছেন, আপনারা জানেন যে এখন একটা লাশ পাঠাতে হলে 12,000 13,000 রিয়াল লাগে। তো এই যে আজকে যারা এখানে প্রবাসীরা আছেন, অনেকেই লাশ পাঠাতে খুব হিমশিম খাচ্ছেন। তো এই ব্যাপারগুলো ওনারা চাচ্ছে যে ওনাদের এই প্রতিষ্ঠান থেকে ওনারা প্রবাসীদের জন্য কাজ করবেন। এবং আজকের এই অনুষ্ঠান থেকে ওনারা বলছেন যে আজকে প্রবাসীরা যারা অসহায় প্রবাসীরা সৌদি আরবে আছেন, তারা যাতে ওনাদের সাথে যোগাযোগ করেন এবং লাশ পাঠাতে যদি যাদের আজকে যারা আপনারা জানেন যে স্বল্প বেতনে এখানে যারা মানুষ আছে তারা মারা গেলে লাশ পাঠাতে তাদের যে কষ্ট হচ্ছে, সেই কষ্টকে নিবারণ করার জন্য আজকে যে এখানে মেডিনোভা কমপ্লেক্সে যে চেয়ারম্যান আছেন এবং যারা উপস্থিত আছেন, তারা বলছেন যে সে ব্যাপারে ওনারা উদ্যোগ নেবেন এবং তারা চান যে প্রবাসীদের জন্য কাজ করে আজকে বাংলাদেশকে এই মেডিনোভা কমপ্লেক্সের মাধ্যমে রিপ্রেজেন্ট করে বাংলাদেশের সুনাম অক্ষুণ্ণ রেখে সৌদি আরবে একটা নাম করা প্রতিষ্ঠান হিসেবে সয়লাভ করবেন বলে ওনারা বলছেন। তা আমরাও চাই যে প্রবাসী যারা আছেন তাদের কাজে সহায়তা করে এই মেডিনোভা কমপ্লেক্স আরও এগিয়ে যাবে, এই প্রত্যাশা ব্যক্ত করছেন এই আজকের এই সম্মাননা অনুষ্ঠানের সাংবাদিকরা এবং প্রবাসীরা। সৌদি আরবের রিয়াদ থেকে মোহাম্মদ আবুল বশির, ব্যুরো চিফ, RTV।